হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। কাঁঠাল আমরা কম বেশি সবাই বাড়িতে খেয়ে থাকি, দানাগুলোকে ফেলে দিই। সেই দানা দিয়ে আজকে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো। চলো দেখো, দানাগুলোকে আগে আমি প্রেসারে 7-8টা সিটি মেরে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি মিক্সারে একটা পেস্ট বানিয়ে দিয়েছি, একটু জল দিয়ে একটা পেস্ট, খুব স্মুথ পেস্ট না হলেও চলবে, একটা মোটামুটি পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এরপর দেখো, কাঁচা বাদাম আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে বাদামটাকে একটু ক্রাশ করে নিতে পারো। এরপর দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাদামগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম, এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সব আমি একসাথে আস্তে আস্তে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। এগুলো আস্তে আস্তে ভালো করে মেখে নেবে, যাতে মশলাগুলো কাঁঠাল দানার সাথে আলুর সাথে ভালো করে মিশে যায়। ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এরপর দেখো, হালকা করে একটা নুন আর কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে আমি গুলে রেখে দিয়েছিলাম। এরপর ওই ডোগুলোকে নিয়ে আমি কর্নফ্লাওয়ারের ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিয়েছি। তোমরা চাইলে ডবল কোটও করতে পারো, আমি সিঙ্গেল কোটই করেছি। ডবল কোট করলেও ক্রাঞ্চিনেসটা ভালো হয়, আমি সিঙ্গেল কোটই করেছি, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আগে থেকে দেখো আমি কিছু গড়ে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এবার চলো আমি রান্নাঘরে চলে যাই। দেখো, আগে থেকেই আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এরপর আমি কড়াই ছেড়ে দিলাম, একসাথে 4টে দিয়েছি, তোমরা কিন্তু বেশি দিও না, বেশি দিলে কিন্তু লেগে যেতে পারে, ভেঙে যেতে পারে, তো অল্প অল্প করেই দেবে। একদিকটা ব্রাউন হয়ে গেলে তারপর অন্য দিকটা ঘোরাবে। দেখো, এবার ভেজে ভালো করে কড়া থেকে আমরা তুলে নেব। দেখো, হয়ে গেছে, আমাদের রেডি হয়ে গেছে কাটলেট। টমেটো সস নিয়ে নিয়েছি, টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করো কাটলেট। দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের। টাটা।